আসসালামু আলাইকুম। আজকে ভ্যানিলা সফট কেক বানিয়ে দেখাচ্ছি। যারা অল্প উপকরণে কেক বানাতে চান আজকের রেসিপিটা তাদের জন্য। সহজে শেয়ার করেছি, নতুনরাও চাইলে এই কেকটা বাসায় ট্রাই করতে পারবেন। যদি রেসিপিটা ঠিকঠাক ফলো করেন তাহলে আপনার কেকটাও অনেক বেশি সফট হবে। আর এরকম সফট কেক বানিয়ে আপনি ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। কেক বানানোর আগে আমরা কেকের শুকনো উপকরণগুলো চেলে নেব। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টিপ। আপনি যে পরিমাণের কেক তৈরি করবেন ঠিক ওই রকম করে সব কিছু একসাথে মেপে নিতে হবে। তো আজকে আমি 4টা ডিম দিয়ে কেক বানাবো, যার কারণে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সব কিছু একসাথে চেলে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি কেক বানানোর আগে শুকনো উপকরণগুলো চেলে একটা সাইডে রেখে দেবেন। এগুলো চালা হয়ে গেছে, এখন আবারও একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা এখানে কেক বানানোর জন্য নিয়েছি 4টা ডিম। এখন একটা বড় সাইজের বাটিতে এই ডিম 4টি ভেঙে নিচ্ছি, আর এখান থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। যারা নতুন নতুন কেক বানাচ্ছেন তারা আমার আজকের রেসিপিটা ফলো করলে একটা সফট কেক পেয়ে যাবেন। কুসুমটা আলাদা করে নেওয়ার পর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর 1/4 চা চামচ লবণ। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে বিটারের স্পিডটা কমিয়ে বিট করে নিচ্ছি, আর 1/2 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। যখন কিছুটা ফোম হতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে বিটারের স্পিড একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি, আর মিশ্রণটা এখন অনেকটাই থিক হয়ে গেছে, সাদা ফোমের মতো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল, আর ডিমের যেই 4টা কুসুম আলাদা করে রেখেছিলাম এখন হচ্ছে এই কুসুমটা সাদা অংশের সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা করে মিশিয়ে নিয়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এই সময় বেশি করে বিট করা যাবে না, তাহলে মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে। যেই শুকনো উপকরণটা আমরা আগে থেকে চেলে রেখেছিলাম এখন এটা অল্প অল্প করে দিয়ে একই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরোটা মিশ্রণই দিয়ে মিশিয়ে নিয়েছি, আর আমাদের কেকের মিশ্রণটা দেখতে এখন অনেকটা থিক হয়ে গেছে। আপনি একটা সফট কেক বানাতে চাইলে কেকের মিশ্রণটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা যত্ন সহকারে বানাতে হবে। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে কেকের মিশ্রণটা যখন রেডি হয়ে গেছে তো এখন আমরা কেকটা বেক করে নেব। আজকের কেকটা আমি সসপ্যানে বেক করে নিচ্ছি, তাই প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর বাটার পেপার দিয়ে দিচ্ছি, উপর থেকে কেকের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এখন একটা কাঠি দিয়ে পুরোটা ঘুরিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওইটা বের হয়ে যায়। কেক আপনারা চুলাতে কিভাবে বেক করবেন ওই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিতে হবে। তারপর কেকের বাটিটা বসিয়ে দিয়ে 35 থেকে 40 মিনিটের মতো বেক করতে হবে। আর যারা ইলেকট্রিক ওভেনে বেক করবেন তারা 180তে দিয়ে 35 মিনিট বেক করলেই হয়ে যাবে। তো আমাদের কেকটা এখন বানানো হয়ে গেছে, আর এই কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি বেকারি নাইফ দিয়ে। কেকটা এখনও গরম। সফট একটা কেক বানানো হয়ে গেছে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আজকাল বাজারে অনেক কম দামে ইলেকট্রিক বিটার পাওয়া যায়। আপনিও চাইলে সহজে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এখন এই কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করা যাবে। সহজ রেসিপিতে সফট কেক বানিয়ে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।